বিশ্বনবী যখন জন্মগ্রহণ করলেন, জন্মের আগে বিশ্বনবীর বাবাকে আল্লাহ তাআলা পৃথিবী থেকে তুলে নিলেন। বিশ্বনবীর জন্মের আগে বাবা নাই। বিশ্বনবী যখন জন্মগ্রহণ করবেন, মা আমিনার গর্ভে যখন বিশ্বনবী যখন গর্ভে এসেছেন, আমিনা বলে, এই মুহাম্মদ যখন আমার গর্ভে এসেছে, মানুষের কোনো মেয়ের গর্ভে যদি কোনো সন্তান যদি জন্মগ্রহণ করেন, সন্তান জন্মগ্রহণ করার সময় ওই মেয়ের পেটটা কিন্তু একটু উঁচু হয়ে যায়, একটু ফুলিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আমিনার যখন গর্ভের মধ্যে যখন শিশু মুহাম্মদ যখন আসলেন, আমিনার পেটের মধ্যে কোনো যে সন্তান হওয়ার যে একটা ভাব আছে, কোনো ভাব নাই, পেট ফুলে নাই, পেট বড় হয় নাই। আরো আমিনা বলেন, শিশু মুহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে জন্ম নিয়ে যখন আমার গর্ভের মধ্যে যখন এসেছে, আমার কোনো কষ্ট হয় নাই। সন্তান প্রসব করতে গেলে কত কষ্ট, কিন্তু বিশ্বনবীর আম্মা জানের সন্তান প্রসব করতে কোনো বিন্দু মাত্র কোনো কষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন জন্মগ্রহণ করেন, আল্লাহর নবী জন্মগ্রহণ করার পরে আম্মা জান ফাতিমা আম্মা জান আমিনা বললেন, শিশু মুহাম্মদ যখন জন্মগ্রহণ করলো, শিশু মুহাম্মাদের গায়ে থেকে একটা আলো বের হয়ে সিরিয়ার রাজমহলগুলো ঝলমল করে উঠল। মূর্তি পূজকদের আগুন পূজকদের তাদের আগুনগুলো নিভিয়ে গেল। হিন্দুদের গির্জাগুলো সব ধ্বংস হয়ে গেল। বিশ্ব নবীর আগমনে বুঝতে পেরেছে এটা কোনো সাধারণ শিশু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী তারপরে বিশ্বনবী হালিমার ঘরে গেলে, কার ঘরে? হালিমার ঘরে। যখন হালিমাতুস সাদিয়া যখন মক্কার জমিনের মধ্যে সন্তান যখন নিতে আসতেন, সন্তান লালন পালন করার জন্যে, কোনো সন্তান পেলেন না। একজন বলতেছে, আব্দুল মুত্তালিব বলতেছে, এই ঘরের মধ্যে একটা শিশু আছে, তার পিতা নাই, বেশি কিছু দিতে পারবো না, যদি দয়া হয় নিয়ে যাও। এবার হালিমাতুস সাদিয়া চিন্তা করলাম, আমি কোনো শিশুকে পাই নাই, খালি হাতে ফিরবো না, ইতিম হোক আর কে হোক, এরে আমি নিয়েই যাব আজকে। বিশ্ব নবীকে যখন হালিমা যখন কোলের মধ্যে যখন বিশ্ব নবীকে যখন হালিমাতুস সাদিয়া যখন কোলের মধ্যে নিল, হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন শিশু মুহাম্মদকে যখন আমার কোলের মধ্যে নিলাম, আমি কোনো সাধারণ শিশুকে নেই নাই, মনে হয় পূর্ণিমার চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। সুবহানাল্লাহ। এই হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীকে নিয়ে গাধার পিঠে চড়ে রওনা হলো। গাধার পিঠের উপরে যখন চলল, হালিমাতুস সাদিয়ার গাধাটা ছিল রোগনা টাইপের, বেশি জোরে চলতে পারে না। কিন্তু বিশ্ব নবীকে যখন হালিমাতুস সাদিয়া যখন বিশ্ব নবীকে যখন ওই গাধার পিঠের উপরে চড়ালেন, সবার লাস্টে হালিমাতুস সাদিয়া রওনা হয়েছে, কিন্তু গাধাটা এত স্পিডে যাচ্ছে, বিশ্ব নবী ওই গাধার পিঠের উপরে চড়ার কারণে ওই গাধাটা এত জোরে ছুটতেছে, বাকি সবগুলোকে ফেল মেরে, বাকি সবগুলোকে পেছনে ফেলে হালিমাতুস সাদিয়া আগে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, এই শিশু মুহাম্মদ যখন আমার বাড়ির মধ্যে যখন আসলো, সেই টাইমে ওই সিরিয়াতে অভাব চলতেছে, দুর্ভিক্ষ টাইমে, যখন বিশ্ব নবী যখন হালিমার ঘরে যখন চলে গেলেন, হালিমাতুস সাদিয়ার বা খেজুরের গাছে খেজুর তেমন ছিল না, কিন্তু বিশ্ব নবী যাওয়ার পরে গাছ ভর্তি খেজুর হয়ে গেল। বিশ্ব নবী হালিমাতুস সাদিয়ার বাড়িতে যাওয়ার পরে কূপের মধ্যে তেমন পানি ছিল না, কূপের মধ্যে তেমন কোনো পানি ছিল না, কিন্তু হালিমাতুস সাদিয়া হালিমাতুস সাদিয়া বলেন, যখন বিশ্ব নবী যখন আসলেন, যখন শিশু মুহাম্মদ যখন আমার বাড়িতে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন শিশু মুহাম্মাদের বরকতে কূপের পানি ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ।
মাঠগুলো সব ফসল দিয়ে ভরপুর করে যিনি দিয়েছেন তিনি কে? ওই কারণে রব্বুল আলামিন বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন আমি হলাম রব্বুল আলামিন আর আমার নবী হলো রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। উনি কি? রহমাতুল লিল আলামিন, গোটা জগতের জন্য উনি রহমত, গোটা জগতের জন্য উনি কি? রহমত। ওনাকে আল্লাহ তাআলা গোটা জগতের জন্য রহমত বরকত হিসেবে ওনাকে পাঠিয়েছে। এই বিশ্ব নবীর বয়স যখন 6, বিশ্ব নবীর বয়স যখন 6, বিশ্ব নবীর আম্মা জান আমেনা দুনিয়া থেকে ইন্তেকাল করে গেলেন। বিশ্ব নবীর বাবা নাই, বিশ্ব নবীর জন্মের 6 বছর পরে বিশ্ব নবীর মা নাই। এবার আল্লাহর নবীর সব দায়িত্ব নিল আব্দুল মুত্তালিব। দাদা আব্দুল মুত্তালিব বিশ্ব নবীর এত মহাব্বত করত, বিশ্ব নবীকে দাদা আব্দুল মুত্তালিব এত মহাব্বত করত, সব থেকে নিজের ছেলেদের থেকেও বেশি বিশ্ব নবীরে মহাব্বত করত। দাদা আব্দুল মুত্তালিবের আদর বিশ্ব নবীর কপালে বেশি দিন পর্যন্ত জুটল না। বিশ্ব নবীর বয়স যখন আর দাদা আব্দুল মুত্তালিবকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেলেন, দুনিয়া থেকে উঠাই নিলেন। বিশ্ব নবীর জন্মের আগে বাবা নাই, জন্মের 6 বছর পরে বিশ্ব নবীর মা নাই, 8 বছর পরে বিশ্ব নবীর দাদা নাই। এবার বিশ্ব নবীর দায়িত্ব নেবে কে? বাবা নাই, মা নাই, দাদা নাই, বাবা নাই, মা নাই, দাদা নাই। এবার বিশ্ব নবীর দায়িত্ব নিল আবু তালেব। বিশ্ব নবীর সব দায়িত্ব নিব আবু তালেব। এই আবু তালেব বিশ্ব নবীর দায়িত্ব নিল। আবু তালেব কিন্তু তেমন ধনাঢ্য ব্যক্তি ছিল না, কিন্তু বিশ্ব নবীকে যখন আবু তালেব যখন বিশ্ব নবীর দায়িত্ব নিল, তখন আবু তালেবের বরকত, রহমত, বরকত দিয়ে তিনি ভরপুর করে দিয়েছেন। তিনি কে? বিশ্ব নবীর বয়স যখন 12, আল্লাহর নবীকে নিয়ে আবু তালেব কি করল? সিরিয়ায় ব্যবসা করার জন্য রওনা হয়ে গেল। সিরিয়ায় পৌঁছার আগে একবার বিশ্রাম নেওয়া হলো। ওই বিশ্রামের জায়গায় এক খ্রিস্টান পাদ্রী চলে আসলো। খ্রিস্টান পাদ্রী কোনোদিন কাউরে ওয়েলকাম, স্বাগতম জানায় নাই, কিন্তু আবু তালেবের যখন ওই গ্রুপটা যখন ওই সিরিয়ার মধ্যে যখন প্রবেশ করলো, পাদ্রী তারে শুভেচ্ছা জানালো, ওয়েলকাম জানালো। পাদ্রী বলল, পাদ্রী সবাইকে পেছনে ফেলে পাদ্রী বিশ্ব নবীর কাছে গিয়ে বলেন, এ হবে সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন। কেননা আবু তালেব জিজ্ঞাসা করলো, তুমি কেমন করে বুঝলেন এ আল্লাহর নবী হবে? এবার ওই পাদ্রী বলতেছে, আমি আমার কিতাব ইনজিলে আমি পড়েছি, যারা নবী হবে, যারা নবী রাসূল ব্যতীত কোনো পাথর, কোনো গাছ নবী রাসূল ব্যতীত কাউরে সিজদা দিতে পারে না। গাছ নবী রাসূল ছাড়া কাউকে সিজদা দিতে পারে না। এবার আবু তালেব বলল, এবারে কি করা যায়? পাদ্রী বলল, কোনো ইহুদি যদি জানতে পারে এ হলো মুহাম্মদ, এ হলো শেষ নবী হবে, এ হলো আখেরে নবী, যদি কোনো ইহুদির বাচ্চা যদি জানতে পারে, তোমার ভাতিজা মুহাম্মদকে আর বাঁচতে দেবে না। এই ইহুদির বাচ্চারা ইসলামের সব থেকে বেশি দুশ্মন হলো এই ইহুদির বাচ্চারা, ঠিক কিনা? বনি ইসরায়েলের 70,000 নবীকে মেরেছে ইহুদির বাচ্চারা, এখনো তারা মারতেছে। টার্গেট নিয়েছিল ফিলিস্তিনকে, তারপরে ইরানকে যখন টার্গেট নিল আর পারল না, ঠিক কিনা? ওদের পতন হবে। হিটলার একটা ভালো কাজ করে গিয়েছে, খারাপ লোক হোক, একটা ভালো কাজ করে গিয়েছে। ওই বাকি 10,000কে যদি সাফ করে দিত, পৃথিবীতে ইহুদির কোনো চিহ্ন থাকতো না, ঠিক কিনা? এই ইহুদিরা খুব খারাপ জাতি। বিশ্ব নবীর বয়স যখন 17, বিশ্ব নবী একটা সংগঠন তৈরি করল। সেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। সংগঠনের নাম কি জোরে বলতে হবে? হিলফুল ফুজুল। বিশ্ব নবীর বয়স যখন 17, আল্লাহর নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল নামে সংগঠন তৈরি করলো। আজ আমাদের যুবকেরা কোথায় সংগঠন? তারা এখন তৈরি করে ক্লাব। কি তৈরি করে? ক্লাব তৈরি করে তারা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন কিশোর গ্যাং। কি গ্যাং? আরে ভাই, আপনার বয়সে বিশ্বনবী শান্তির সংগঠন হিলফুল ফুজুল তৈরি করেছিল। কাজে আমাদেরকে কিশোর গ্যাং তৈরি করা যাবে? যাবে না। বিশ্বনবীর বয়স যখন 25, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আম্মা জান খাদিজাতুত তাহিরা রাদিয়াল্লাহু আনহুমাকে বিবাহ করলেন। সংক্ষেপে বলতেছি, বিশ্বনবী যখন খাদিজা যখন বিশ্বনবীরে বিয়ে করলেন, মক্কার ধনী ব্যক্তিগুলো নিতা খেতাগুলো বলতে লাগলো, হাইরে খাদিজায় কি কাম করলো, ইতিম ছেলেটারে বিবাহ করলো, যার কোনো ধন দৌলত নাই, যার কোনো টাকা পয়সা নাই, হাইরে খাদিজা কি একটা কাম করলো। এই কথা যখন খাদিজাতুত তাহিরা রাদিয়াল্লাহু আনহুমা যখন শুনতে পারলো, খাদিজা বলল, তাই নাকি? একটা মিটিং এর ডাক দিল। মক্কার বড় বড় লিডারদেরকে খাদিজা ডাক দিল। খাদিজা বলতে লাগলো, হে মক্কাবাসীরা শোনো, আচ্ছা তোমরা বলো তো, এই মক্কা নগরীর মধ্যে সব থেকে সুন্দর মানুষকে সবাই এক বাক্যে বলল, মুহাম্মদ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সব থেকে সুন্দর মানুষ। এবার খাদিজা বলল, সব থেকে সুন্দর মানুষ আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার খাদিজা সবাইকে ডাক দিয়ে বলল, হে মক্কার লোকেরা শোনো, তোমরা যে বললে আমার স্বামীকে আমি মুহাম্মদকে কেন আমি বিবাহ করলাম, আচ্ছা বলো তো, এই মুহাম্মদ এই মক্কা নগরীতে সব থেকে সত্যবাদী লোককে? সবাই এক বাক্যে বলল, মুহাম্মদ সব থেকে সত্যবাদী লোক। এবার সবাই বলো তো, এই মক্কা নগরীতে সব থেকে আমানতদার ব্যক্তিকে? সব থেকে আমানতদার ব্যক্তি সবাই এক বাক্যে বলল, মুহাম্মদ। আচ্ছা বলেন তো, এই মক্কা নগরীতে সব থেকে উচ্চ বংশের নাম কি? সবাই বলল কুরাইশ। মুহাম্মদ কোন বংশের লোক? কুরাইশ বংশের লোক। তাহলে সব থেকে সুন্দর পুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মক্কা নগরীতে সব থেকে আমানতদার ব্যক্তি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মক্কা নগরীতে সব থেকে সত্যবান ব্যক্তি হলো মুহাম্মদ। তাহলে কি তোমাদেরকে বাধা দেয়? মুহাম্মাদের কোনো টাকা নাই, মুহাম্মাদের কোনো সম্পদ নাই, এটাই কি তোমাদের বাধা দেয় নাকি? শোনো শোনো, ওই মক্কা নগরী, শোনো শোনো শোনো, আজ থেকে আমার খাদিজার যত সম্পদ আছে, যত টাকা করি আছে, সব টাকা করি আমি আল্লাহর নবী, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমার সব সম্পত্তি দান করে দিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা বলে তো, এখন কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি গরিব না ধনী? ধনী না গরিব? ধনী। কাজে আল্লাহর নবী আসলে গরিব ছিল? আরে আল্লাহর নবী একদিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহুমা বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বিশ্ব নবী শুয়ে আছেন, এমন তো অবস্থায় ওমর বিশ্ব নবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলো আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল। বিশ্ব নবী শুইতেন কিসে জানেন? বিশ্ব নবীর খাট ছিল খেজুরের পাতা, খেজুরের পাতার খাট ছিল, খেজুরের পাতা দিয়ে দড়ি বেঁধে, ওইটাই ছিল বিশ্ব নবীর খাট। কোনো তোষক ছিল না, ভালো কোনো তোষক ছিল না। যখন ওমর রাদিয়াল্লাহু আনহুমা যখন দেখতে পারল বিশ্ব নবীর পিঠের মধ্যে দাগ পড়ে গিয়েছে, ওমর কাঁদতে শুরু করল। আরে গোটা বিশ্বের নবী তিনি খেজুর পাতার বিছানার মধ্যে শুয়ে ওমর কাঁদতে লাগলো, আর বিশ্ব নবীরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমার একটা বারের জন্য অর্ডার দেন, একটা বারের জন্য আমার বলেন, একবারের জন্য আমার শুধু অর্ডার করেন, আমি আপনার জন্য একটা নরম তুলতুলে একটা তোষবের ব্যবস্থা করে দেবো গো নবী। বিশ্ব নবী বলেন, ওমর তাই নাকি? আমার শোনা শোনা, আমি দুনিয়াতে সুখের জন্য আসি নাই, দুনিয়াতে আমি
সুখ করার জন্য আমি দুনিয়াতে আসি নাই রে ওমর, শোনো শোনো, সুখ করার জন্য আসি নাই। ওই যে তুমি উহুদ পাহাড় দেখতে পারো, ওই তুমি উহুদ পাহাড় দেখতে পারো, আমি বিশ্বনবী যদি ওই উহুদ রে বলি, রে উহুদ তুই আমার জন্য স্মরণ হয়ে যা, উহুদ সঙ্গে সঙ্গে স্মরণে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী কি গরিব ছিল? বিশ্বনবী গরিব ছিল না। বিশ্বনবীর যখন চাচা আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করলো, চাচা আব্দুল মুত্তালিব বিশ্বনবী যখন কালেমার দাওয়াত দিত, বিশ্বনবীর গায়ে কেউ আঘাত করতে পারতো না এই আব্দুল মুত্তালিবের কারণে। আব্দুল মুত্তালিব ভয় করতো, মক্কার বড় বড় কাফেররা আব্দুল মুত্তালিবকে ভয় করতো। খাদিজা নাই, আব্দুল মুত্তালিবও নাই, বিশ্বনবী এখন কি করবে? কেউ নাই। বিশ্বনবীকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। মেরাজ শুধু হয়েছিল আমাদের নবীর। কার? আমাদের নবীর শুধু মেরাজ হয়েছিল, তাছাড়া কারো মেরাজ হয় নাই। বিশ্ব নবী যখন মেরাজ থেকে যখন ফিরে আসলেন, ফিরে আসার পরে সর্বপ্রথম এই আবু জাহেল্লার সাথে দেখা হলো বিশ্ব নবীর। এবার বিশ্ব নবী বলেন, চাচা একটা খবর শুনবেন? হ্যাঁ মোহাম্মদ বলো, কি খবর? এবার বিশ্ব নবী বলেন, ও চাচা যান, আমি কালকে রাত্রে 7 আকাশ পাড়ি দিয়ে, 7 জমিন পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, আল্লাহর কুরসি পাড়ি দিয়ে আল্লাহর মেরাজ করেছি, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। তারপরে আমি ফজরের সময় আমি এই যে বাইতুল্লাহর সামনে নামাজ পড়ে আসলাম। এবার বলল, পাইছি এবার সুযোগ। আবু জাহেল বলে, পাইছি এবার সুযোগ। মুহাম্মদ শোনো, আমার সামনে যে তুমি কথাটা বললা, আমি যদি লোকজনকে ডাক দেই, তুমি কি তাদের সামনে কথা বলতে পারবা? তুমি কি তাদের সামনেও এই কথা কি বলতে পারবা? রে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবার সামনে আমি বলতে পারবো। ডাকো, কাকে ডাকবা? এবার আবু জাহেল সর্বপ্রথম চলে গেল আবু বকরের কাছে চলে গেল। আবু বকরের কাছে গিয়ে বলেন, আবু বকর শুনেছো তোমার নবী কি বলে? পাগল হয়েছে? বলে, আমার নবী কি বলেছে? বলে, তোমার নবী নাকি কালকে রাত্রে 7 আকাশ পাড়ি দিয়ে, 7 জমিন পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম দেখে সে নাকি ফজরের সময় এসেছে। এটা কি সত্য না মিথ্যা বলেছে? বলে, যদি আমার নবী যদি বলে থাকে তাহলে অবশ্যই সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী তারপরে কালেমার দাওয়াত দিতে গেলেন তায়েফে। কোথায়? তায়েফে গেলেন। এই তায়েফবাসী বিশ্বনবীকে ফুল দিল না পাথর দিল? ফুল দিয়েছে না পাথর দিয়েছে? পাথর দিয়েছে। বিশ্বনবী তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য তায়েফে গিয়েছিল, ঠিক কিনা? কাজেই আলেম ওলামা চায়, আচ্ছা ভাই বলেন তো, আপনার সামনে দিয়ে যদি কোনো অন্ধ মানুষ হেঁটে যায় আর সামনে যদি দেখে একটা বড় গর্ত, আপনি দেখতে পারতেছেন সামনে একটা বড় গর্ত, গর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আচ্ছা ভাই আপনি কি ওই অন্ধকে আটকাবেন না আগুনের মধ্যে যাক এই কথা বলবেন? অন্ধকে আটকাবেন, কেননা আপনি দেখতে পারতেছেন ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে ওই ব্যক্তি আগুনের মধ্যে যাচ্ছে, ঠিক কিনা? সেরকম ভাবে একজন আলেম দেখতে পারতেছে, আপনি কোরআনের চক্ষু দিয়ে দেখতে পারতেছে এই ব্যক্তি নামাজ পড়ে না, এই ব্যক্তি জাহান্নামের দিকে যাচ্ছে। আচ্ছা বলেন তো, কোনো আলেম যদি জানে এই ব্যক্তি জাহান্নামের মধ্যে যাচ্ছে, আপনাকে কি বাধা দিবে কি দিবে না? যদি আলেম যদি বলেন ভাই এই পথে যাওয়া যাবে না, উল্টা আলেমকে গালি দেয়, ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? আল্লাহর নবী বলেন, কোন পিতা যদি মারা যায়, পিতা মারা যাওয়ার পরে ওই পিতার সম্পত্তির ওয়ারিশ হয় তার সন্তানেরা। কারা ওয়ারিশ হয়? সন্তানেরা ওয়ারিশ হয়ে যায়। আল্লাহর নবী বললেন, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, কিন্তু আমার পরে নবুয়তের দায়িত্ব নেবে কারা? তোমরা কি জানো রে সাহাবী? আমার পরে আমার নবুয়তের দায়িত্ব নেবে হলো আলেম ওলামা। আলেম ওলামা হলো আমার নবুয়তের দায়িত্ব নেবে, আমার নবুয়তের ওয়ারিস। সুবহানাল্লাহ। কাজে আলেম ওলামা হলো নবীর ওয়ারিস। কোনো ব্যক্তি যদি কোনো আলেমকে যদি
গালি দেয়, সেই ব্যক্তি ওই আলেম রে গালি দিল না, সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিল। নাউযুবিল্লাহ। কারণ আপনি যদি ঘুষ খান, আপনি যদি সুদ খান, আপনি যদি জিনা করেন, আপনি যদি মদের কারবারি যদি করেন, ও ভাইসা বাড়ান মুসলমানেরা ভালো করে শোনো, আপনি যদি মদ খান, কোনো আলেমের ক্ষতি আছে? কোনো আলেমের ক্ষতি নাই। আপনি যদি সুদ খান, কোনো আলেমের ক্ষতি নাই, আপনার আলেমের কোনো ক্ষতি নাই। কিন্তু আলেম দেখতে পারতেছে আপনি জিনা করে জাহান্নামের পথের দিকে যাচ্ছেন, একজন আলেম দেখতে পারতেছে আপনি জিনা করে জাহান্নামের মধ্যে যাচ্ছেন, সুদ খেয়ে জাহান্নামের মধ্যে যাচ্ছেন, মদের কারবারি করে জাহান্নামের মধ্যে যাচ্ছেন। আলেম দেখার পরেও কি চুপ করে থাকতে পারে? ও ভাই সাবার মুসলমানেরা চিল্লা বলেন, কি চুপ করতে থাকতে পারে? চুপ করে থাকতে পারে না। আলেম অবশ্যই আপনারা ওই জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের দিকে আহ্বান করবে। আচ্ছা, আপনারা কি জাহান্নামের পথের দিকে জান্নাতের পথের দিকে আহ্বান করতেছে, এটা কি আলেমের কোনো উপকার আছে? আলেমের কোনো উপকার আছে? আপনি জাহান্নামে যান, আলেমের কোনো ক্ষতি আছে? আলেমের কোনো লাভ আছে? লস নাই। কিন্তু আপনাকে জাহান্নামের দিকে ফেরানোর কাজ হলো আলেম ওলামা। আপনার নবীওয়ালার কাজ করে একজন আলেম ওলামা। মেয়ে আপনি আলেমের বিরোধিতা করেন। এই মিম্বার থেকে যত খতিব সাহেব আলোচনা করে, যত খতিব এই মিম্বারে দাঁড় হয়ে আলোচনা করে, এই মিম্বার থেকে যিনি আলোচনা করতেন তিনি কে? এই মিম্বার থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিম্বার থেকে আলোচনা করতেন, ঠিক কিনা? এই মিম্বারে খুতবা দেওয়া হলো নবীওয়ালা কাজ। কি ওয়ালা কাজ? নবীওয়ালা কাজ এই মিম্বারে খুতবা দেওয়া। কিন্তু এই মিম্বারে যারা খুতবা দেয়, খতিব সাহেবের বিরোধিতা যারা করে, তারা স্বয়ং বিশ্ব নবীর বিরোধিতা করলো। নাউযুবিল্লাহ। এই মুসল্লা দেখতে পারতেছেন, এই মুসল্লার মধ্যে দাঁড় হয়ে নামাজ পড়তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসল্লায় দাঁড় হয়ে বিশ্ব নবী নামাজ পড়িয়েছেন। কাজী এই মুসল্লার মধ্যে দাঁড় হয়ে বিশ্ব নবী নামাজ পড়িয়েছেন। ভাইয়েরা আমার, কাজী এই মুসল্লার মধ্যে দাঁড় হয়ে যারা নামাজ পড়ায়, তারা নবীওয়ালা কাজ করে। কি ওয়ালা কাজ? নবীওয়ালা কাজ করে তারা। কাজে এই মুসল্লার মধ্যে যারা নামাজ পড়াবে, এদের বিরোধিতা জানাই করবে। তারা কার বিরোধিতা করলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলো। কাজে খতিবের কাজ হলো নবীওয়ালা কাজ, নামাজ পড়া নবীওয়ালা কাজ। আলেম ওলামারা নবীর দায়িত্ব পালন করে, এদের বিরোধিতা যারাই করবে তারা হলো নবীর বিরোধিতা করলো, ঠিক কিনা? কাজে ভাইয়েরা আবার, বিশ্ব নবীর যখন হিজরত করে যখন মদিনায় গেল, মদিনায় যাবার পরে সর্বপ্রথম যেই যুদ্ধ হয় তার নাম হলো বদর যুদ্ধ। কি যুদ্ধ? এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে বিশ্বনবী 27টা যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছে, ঠিক কিনা? 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছে। কাজে ইসলামকে যদি প্রতিষ্ঠিত করার জন্য যদি হাতের মধ্যে যদি তরবারি ধরা লাগে, হাতের মধ্যে তরবারি ধরার জন্য প্রস্তুত আছেন কি আছেন না? হাতের মধ্যে যদি তরবারি ধরা লাগে, যদি বুলেটের গুলি যদি বিদ্ধ যদি বুকে হয়, যদি আমাদের রংপুরে আবু সাহিদের মতো যদি শাহাদাতের পেয়ালা পান করা লাগে, শাহাদাতের পেয়ালা পান করতে রাজি কি রাজি না? কাজে আমাদের কাজ হলো কিভাবে আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠিত করা যায়। কাজে বিশ্বনবী হিজরত করার পরে মদিনায় গিয়ে সর্বপ্রথম যেই যুদ্ধ করলো সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। এটি এমন একটা যুদ্ধ, বদরের যুদ্ধ হলো এমন একটা যুদ্ধ, বাপ বেটার যুদ্ধ। কে কার যুদ্ধ? বাবা ছেলের যুদ্ধ, ভাই ভাইয়ের যুদ্ধ, ভাই ভাইয়ের যুদ্ধ, মামা ভাগ্নার যুদ্ধ। বদরের এমন যুদ্ধ যেই যুদ্ধে বাবা তার সন্তানের বিরুদ্ধে তরবারি ধরেছে, সন্তান তার বাবার বিরুদ্ধে তরবারি ধরেছে, মামা তার ভাগ্নার বিরুদ্ধে তরবারি ধরেছে, ভাগিনা তার মামার বিরুদ্ধে ধরেছে। এমনকি জামাই শ্বশুরের যুদ্ধ, বদরের যুদ্ধ। জামাই হলো বিশ্বনবীর জামাই, আর বিশ্বনবী হলো শ্বশুর। বিশ্বনবীর জামাই বিশ্বনবীর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। এখানে খেলা কথা মনে করেছেন? বিশ্বনবীর জামাই বিশ্বনবীর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। কাজেই এটা এমন একটা যুদ্ধ, বাপ বেটার যুদ্ধ।
কাজে আপনার বাবাকে যদি যুদ্ধের ময়দানে দেখেন বলবেন এটা তো আপনার বাবা, এটারে আমি কিছু বলবো না, ঠিক কিনা? কিন্তু কিন্তু একজন সাহাবী ছিল, নাম তার ওবাইদা। নাম কি? এই ওবাইদার সামনে যখন ওবাইদার বাবা বলল, ওবাইদার বাবা যখন ওবাইদার সামনে পড়লো, ওবাইদা চিন্তা করলো এ তো আমার বাবা, এরে আমি কিছুই বলবো না। তরবারিটা নিচু করে পিছন দিকে চলে গেল। ওবাইদার মাথার মধ্যে চিন্তা আসলো, এ আমার বাবা হয়েছে তা কি হয়েছে? এ তো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, এ তো রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, এ তো কোরআনের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। যে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে, যে কোরআনুল কারীমের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে, যে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসে, সে তো আমার বিরুদ্ধেও যুদ্ধ করতে এসেছে। যে নবীর শত্রু সে তো আমারও শত্রু, যে আল্লাহ পাকের শত্রু সে তো আমারও শত্রু। ওবাইদা এই কথা যখন মাথার মধ্যে চিন্তায় আনলো, ওবাইদা রাদিয়াল্লাহু আনহু তরবারিটা উঁচু করে বাবার গর্দান বরাবর তরবারিটা চালাই দিয়ে বাবার শরীর থেকে দেহটা, শরীর থেকে মস্তকটা আলাদা করে দিল। সুবহানাল্লাহ। যখন বদরের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী ওবাইদার দিকে যখন তাকালেন, দেখতে পারলেন ছোট বাচ্চার মতো ওবাইদা ফোপাই ফোপাই করে কান্দে। এবার বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, হে ওবাইদা কান্না করো কিসের জন্যে? ওবাইদা বিশ্বনবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা দুনিয়াতে নাই, আমার বাবা দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এবার আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, কারা কে আমার ওবাইদার বাবারে মেরেছে? ওরা তো বন্দি করতেও পারতা, কেন মেরেছে আমার প্রিয় সাহাবীর বাবা ওবাইদা? এবার সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওবাইদার বাবারে কেউ মারে নাই, ওবাইদার বাবারে ওবাইদা নিজেই মেরেছে। আল্লাহু আকবার। কেমন ঈমান ছিল ওবাইদার বাবাকে ওবাইদা নিজেই মেরেছে। কাজেই বিশ্বনবী যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর সময় বিশ্বনবী একটাই কথা বলেছেন। কিসের কথা? নামাজ, নামাজ, নামাজের কথা বলেছে। বিশ্বনবী মারা যাওয়ার সময় কিসের কথা বলেছেন? নামাজের কথা। এই নামাজ আমরা পড়ি? এই নামাজ আমরা পড়ি না। কাজে নামাজ না পড়ি কিন্তু ঠিকই আমরা মুসলমান দাবিদার করতেছি। আচ্ছা ভাই, ঈশার সময় যারা নামাজ না আদায় করে বাইরে যারা ঘোরাফেরা করলো, এরা কি মুসলমান না কাফের? এরা টাটকা সলিড নির্ভেজাল কাফের, এদের মধ্যে কোনো ভেজাল নাই, ঠিক কিনা? এদের মধ্যে কোনো ভেজাল নাই, এদের মধ্যে কোনো ভেজাল নাই। যদি সমাজের মধ্যে যদি এই আইন যদি জারি থাকতো যে ব্যক্তি নামাজ আদায় করবে না তার সাথে কোনো সম্পর্ক আমরা রাখবো না, যে ব্যক্তি নামাজ আদায় করবে না তার সাথে আমরা মেয়ের বিবাহ দেব না, ঠিক কিনা? সমাজের মধ্যে যদি এই আইন যদি চালু থাকতো, কোনো বেনামাজির সাথে মেয়ের বিয়ে দেওয়া হবে না, কোনো বেনামাজির সাথে ছেলের বিয়ে দেওয়া হবে না, কোনো বেনামাজির বাবার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, এই আইন যদি সমাজের মধ্যে চালু থাকতো, সব অবিবাহিত পুরুষগুলো নামাজ আদায় করতো। চিল্লা বলতে হবে, ঠিক কিনা? কাজেই নামাজ আদায় করবে। কাজেই ভাইয়েরা আমার, নামাজের প্রতি খুব গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? এই নামাজের জন্যে বিশ্বনবী তায়েফে রক্ত ঝরিয়েছে, এই নামাজের জন্য উহুদের দান্দার মোবারক শহীদ করেছে। এই নামাজের মধ্যে যত যুদ্ধ হয়েছে শুধু একটাই কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা, মানে আল্লাহর নামাজ প্রতিষ্ঠিত করা, ঠিক কিনা? এই নামাজ, কাজে নামাজ কায়েম করার দরকার আছে না নাই? কায়েম করার দরকার, সবাইকে নামাজ আদায় করা লাগবে। কাজে নামাজ আদায় করার দরকার আছে না নাই? কাজে নামাজ নাই যার, ইমান নাই তার, ইমান নাই যার, জান্নাত নাই তার, ঠিক কিনা? জান্নাত নাই যার, জাহান্নাম হলো তার। অনেকে বলেন হুজুর আমি ইমানদার, বড় ইমানদার। ভাই আপনি কেমন করে ইমানদার হলেন একটু বলেন তো? হুজুর নামাজ না পড়ি কিন্তু মাগার ইমান ঠিক আছে। আরে ভাই, ফজরের সময় যখন মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম, এই কথা যখন বলে, মাগার ইমানদার যে যিনি দাবি করলো এরা নামাজ না পড়ে মসজিদ থেকে প্রায় 100 গজ দূরে তার বাড়ি, 100 গজ দূর মসজিদে যে ইমাম তোমারে নিয়ে আসতে পারে না, তুমি কেমন করে চিন্তা করলে ফুলসিরাত পাড়ি দিয়ে তোমারে ওই ইমান জান্নাতে নিয়ে যাবে, ঠিক কিনা? তুমি কেমন করে চিন্তা করলে এই দুর্বল ইমান দিয়ে তুমি জান্নাতে যাবা মিয়া? খবরদার, খবরদার, এই দুর্বল ইমান নিয়ে তুমি জান্নাতে যাইতে পারবা না। বিশ্বনবীর জামানায়
সাহাবায়ে কেরামের জামানায়, খোলাফায়ে রাশিদিনের জামানায়, তাবেঈনদের জামানায় আজান হওয়ার পরে যারা বাইরে যারা ঘোরাফেরা করেছে তাদেরকে মুসলমান ভাবে নাই। কি ভাবে নাই? আজান হয়েছে মসজিদের মধ্যে, যেমন ঈশার আজান হলো, ঈশার আজান হওয়ার পরে যারা বাইরে ঘোরাফেরা করেছে, যদি এটা সাহাবায়ে কেরামের জামানা থাকতো, আল্লাহর কসম করে বলি যারা বাইরে ঘোরাফেরা করেছে সবগুলোকে কাফের উপাধি দিত। কি উপাধি দিত? কাফের উপাধি দিত। কাজে ভাইয়েরা আমার, নামাজ আদায় করার দরকার আছে না নাই? নামাজ অবশ্যই শুধু দরকার নয়, নামাজ হলো আমাদের জন্য ফরজে আইন। আমাদেরকে বাধ্যতামূলক কয় ওয়াক্ত নামাজ পড়া লাগবে? বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। কিন্তু আপনি মাগার 2 ওয়াক্ত পড়েন, 3 ওয়াক্ত পড়েন না। আপনি জোহর পড়েন, আসর ঠিকই পড়েন, মাগরিব ঠিকই পড়েন, কিন্তু আপনার ঈশায় খবর নাই, ফজরের খবর নাই। আপনি কোন নামাজি ভাই? ঈশা আর ফজর যার খবর থাকবে না, বিশ্বনবী এ হলো মুনাফিক। এ হলো কি? ফজর জান নাই, ঈশা জানেন নাই, এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। কাজে নামাজের প্রতি খুব গুরুত্ব দেওয়া লাগবে। বিশ্বনবী সব থেকে কঠোরতা অবলম্বন করেছে এই নামাজের বেলা। কিসের বেলা? নামাজের বেলা এত কঠোর। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট ছোট শিশুদেরকে এত মহব্বত করতেন। বিশ্বনবীর মতো কেউ শিশুকে মহব্বত করতো না এত, কিন্তু বিশ্বনবীর নামাজের বেলা এত পরিমাণ কঠোর হয়েছে, এত কঠোর হয়েছে। বিশ্বনবী বলেছেন, তোমার সন্তানের বয়স যখন 7, তারে তুমি নামাজ শিখাও, আর তোমার সন্তানের বয়স যখন 10, তারে দরকার পড়লে নামাজ না পড়ে পিটাইয়া মসজিদের মধ্যে নিয়ে আসো। ঠিক কিনা? যেই নবী শিশুদেরকে এত মহব্বত করলেন, সেই নবী নামাজের বেলা কত কঠোরতা অবলম্বন করেছে। কাজে ভাইরা আমার, কোথায় আমরা স্ত্রীদেরকে বকাবকি করি অনেক কারণে। কি কারণে? নামাজের কারণে কেউ বকাবকি করেন, নামাজের কারণে কেউ বকাবকি করে না। কাজে বিশ্বনবীর জীবনী আমি কিছু কিছু বললাম, কিন্তু আশা করা যায় উনি আপনাদেরকে অনেক সুন্দরভাবে ভূমিকা দিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। কাজে বিশ্বনবীর জীবনী আমাদের প্রত্যেকটা মুসলমানের উচিত বিশ্বনবীর জীবনী জানা। আমরা তো অনেকে পড়তে পারি না বই, কাজে শুনে হলেও একটু জানার চেষ্টা করবে ইনশাআল্লাহ। বলেন। কাজেই আমাদের প্রধান বক্তা উপস্থিত হয়েছে। বাইরে যারা ঘোরাফেরা করতেছে তারা এখন খুব শীঘ্রই মসজিদের মধ্যে চলে আসেন। কাজেই যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা যেন সর্বপ্রথম আমারে আমল করা তৌফিক এনায়েত করে দেয়, আপনাদেরকেও যেন আমল করা তৌফিক এনায়েত করে দেয়। সকলে বলেন আমিন।